ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরছেন অনেকে। সেখান থেকে সেখানকার সকল খবরাখবর জানানোর জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঈদের ছুটি মানে কক্সবাজারে পর্যটকে একেবারে ভরপুর থাকে সবসময়। ঠিক তেমনটাই ঘটেছে এবছরও। প্রথম দিনে পর্যটক সমাগম কিছুটা কম ছিল, কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত বেশ পর্যটকের সমাগম হয়েছে এবং এখন পর্যন্ত সৈকতের যে এখন বিকেল, এই বিকেলে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ পরিবার পরিজন নিয়ে অনেকে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন। এই সময়টাতে, ঈদের এই সময়টাতে পর্যটকদের পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিজনের সাথে ঘুরতে আসেন এবং সৈকতে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীরা বলছেন যে প্রায় কক্সবাজারের যে ৫ শতাধিক হোটেল মোটেল রয়েছে সেখানে ৬০ থেকে ৭০% হোটেলের রুম বুকিং হয়েছে। এবং প্রতিদিনই পর্যটকরা আসছেন যাচ্ছেন, এই আসা যাওয়ার মিছিলই রয়েছে এবং সৈকতের পাশে আজকে এত বেশি মানুষের সমারোহ মনে হচ্ছে সমুদ্র সৈকতের পাশে কোনো এক মানব সমুদ্রে দাঁড়িয়ে আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তায় এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে একেবারে লাইফগার্ডের কর্মীরা কাজ করছেন এবং এখন পর্যন্ত কক্সবাজারের এই ঈদের সিজনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইবারের ঈদ আসলে শেষ হচ্ছে। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।